যদি তোমাদের আমি এটা বলি, আমি এবার রাইড করতে ঠিক এমন একটা জায়গায় গেছিলাম যেটা তুফানগঞ্জেরই খুব সুন্দর একটা জায়গা, তোমরা যেখানে হয়তো সবসময়ই যাও, কিন্তু আমরা ঠিক কতটা মজা করেছি ওইখানে গিয়ে এই ভিডিওটা না দেখলে তোমরা সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার সাথে আমি এবং আমার ওয়াইফ, মানে একটা আলাদাই অনুভূতি। এই নেচারটাকে ফিল করতে করতে এই ভেজা ভেজা রাস্তা দিয়ে অনেক দিন পর এত সুন্দর একটা রাইড করতে পারলাম। যদিও যাবার পথে হঠাৎ এক বিপদের সম্মুখীন হয়েছিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে কথা, কিন্তু তার মাঝখান থেকেও বাবা ভোলেনাথের কৃপায় আমরা কিন্তু বেঁচে খুব সুন্দর একটা অভিজ্ঞতা করি। তো যাই হোক, বেশি না বলে চলো আজকের এই ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। হ্যালো গাইস, তো ওয়েলকাম তোমাদেরকে অ্যানাদার একটা মোটো ব্লগিং ভিডিওতে। তো প্রতি উইকেন্ডের ন্যায় আজকেও আমি বেরিয়ে পড়লাম উইথ মাই ওয়াইফ একটা লং রাইডে। তো শ্রাবণের শুরুতেই তোমাদের সকলকেই ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ। তো ভোলেনাথের জয় বলে আজকে যাত্রাটা শুরু করব। বৃষ্টিটা ভালোই হচ্ছে, যখন বেরোচ্ছিলাম তখনও মোটামুটি বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম যে বৃষ্টিটা কমে যাবে, বাট দেখছি যে না, বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন প্রায় 1টার মতো বেজেই গেছে, আবার সন্ধ্যার মধ্যে বাড়িতে ব্যাক করতে হবে। তো চলো আজকে খুব কাছাকাছির মধ্যে খুব সুন্দর একটা ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান করছি, আর সেই সমস্তটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখো, তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। দেখো, চাষ করছে ট্রাক্টর দিয়ে মাঠের মধ্যে। এগুলো একমাত্র গ্রাম টাইপের পরিবেশের মধ্যেই দেখা যায়, মানে শহরতলিতে এগুলো একদম দেখতে পাওয়া যায় না। এটা আলাদা একটা ফিল আছে। জয় মা, জয় মা কালী। কর কর আবার কর, আবার কর কর, আবার আবার কর 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 কর, আবার কর, আবার কর, দেখি কেমন হয়। এদিকে এদিকে চালিয়ে ঘোরা ঘোরা, এদিকে ঘোরা, এদিকে ঘোরা। আরে দারুণ দারুণ দারুণ, দেখিস দেখিস, পড়ে যাবি পড়ে যাবি। সুন্দর ট্রাই করতেছিস, ট্রাই করা, পড়ে যাস না আবার। হ্যাঁ, গ্রামের এদিককার ছেলে পেলে সাইকেল নিয়ে আবার মানে স্টান্ট করছে, স্টান্ট দেখাচ্ছে। তাই দাঁড়ালাম, দেখলাম কি স্টান্ট দেখায়। বৃষ্টির মধ্যে মুশকিল, রাস্তা যেরকম মানে স্লিপি হয়ে আছে, পড়ে গেলেই শেষ। তবে এই বৃষ্টি ওয়েদারে মানে এই গ্রামের এই রাস্তাগুলো দিয়ে বাইক চালানোর না একটা আলাদাই মজা। হালকা হালকা ভেজা ভেজা রাস্তা, মানে গাছের পাতার মধ্যে জলগুলো, আর এই যে মাঠের মধ্যে ঝিরিঝিরি যে বৃষ্টির একটা মানে চোখ জুড়িয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আমার টেনশন হচ্ছে গোপ্রোটা আবার বেশি রকম ভিজে না গেলে হয়, আদারওয়াইজ তো সব ঠিক আছে। আজকের এই ওয়েদারে শালবাগানটা একটু অন্যরকমই লাগছে, তাই ভাবলাম শালবাগানের ভেতর দিয়ে একটু যাই, দেখি কেমন লাগে। বাপরে, প্রচণ্ড কাদা হয়ে গেছে। মা, এত ভীষণ কাদা, বিশাল মুশকিল হয়ে যাবে। চলো হালকা অ্যাডভেঞ্চারও হয়ে যাচ্ছে আর কি। এদিক দিয়ে ঘুরেই যেতে লাগবে, ওইদিকে আরও বেশি কাদা। দেখতে তো ভালোই লাগে শালবাগানটা এইরকম ওয়েদারেও, বাট সমস্যাটা হলো, আস্তে করে নামো নামো নামো, আস্তে করে নামো, স্লিপ হয়ে গেছে। ব্যথা পাইছো? সরো 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 সরো। রাস্তাটা প্রচণ্ড স্লিপি, হালকার জন্য মানে গাড়িটা একটু স্লিপ হয়েই গেছিলো। তবে যাই হোক, কিছু হয়নি, মানে পড়িনি গাড়িটা নিয়ে, ভাগ্যিস। আর পিও আস্তে করে পাটা নামিয়ে দিয়েছিল, তাই ওরও কোনো সমস্যা হয়নি তেমন। তবে এই বৃষ্টি ওয়েদারে না এই সব জায়গাতে বিশেষ করে ভীষণ সমস্যা। তো চলো, ইটস ওকে, হয়েই থাকে, কোনো ব্যাপার না। এই তুমি ব্যথা পাওনি তো?
সিরিয়াসলি তো? ঠিক আছে। এই যে জায়গাটা না মানে এতটা সুন্দর লাগে আমার, মানে যখনই আমি এই রাস্তাটা হয়ে যাই, মানে বোচামারির এই রাস্তাটা হয়ে যাই শালবাড়ি থেকে নাগরহাট থেকে, মানে এই রাস্তাটা আমি আলাদাই একটা ফিল পাই। এত সুন্দর গ্রিনারি, দুই সাইড দিয়ে গাছ, তার মাঝখান দিয়ে একটা সরু একটা ঝাঁ চকচকে রাস্তা, অসাধারণ সুন্দর লাগে। তার মধ্যে আজকে রাস্তাটার মধ্যে এই জলের জন্য, মানে হালকা হালকা বৃষ্টির জন্য এটা রাস্তাটা ভেজা ভেজা চকচক করছে, দেখতে খুব ভালো লাগছে। রাইডিংয়ের তো এটাই মজা, গরমের মধ্যেই হোক ঠান্ডার মধ্যেই হোক, এই যে ওয়েদারের ফিলটা আর এই নেচারের যে মানে রূপ, বিভিন্ন রকম রূপ, এইটা দেখতে পাওয়াটাই সবচেয়ে বেশি মানে খুশির। রাস্তার মধ্যে একটা ছোট সাপ ছিল, কেউটে সাপ, দেখেছো? এইরকম মাঠ দেখলে না একদম ছোটবেলার কথা মনে পড়ে যায়। হালকা হালকা বৃষ্টির মধ্যে আমরা কি সুন্দর ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম, আর সবাই মিলে মাঠের মধ্যে সারাটা দিন জল কাদার মধ্যে ফুটবল, আহ কি শান্তি। সেই ছোটবেলা, সেই তখনকার যে মানে সময়গুলো পেরিয়ে এসেছি, সেটা তো আর কখনো ফিরে পাবো না। তবে মাঝে মাঝে স্মৃতিচারণ করতে ইচ্ছে করে, মাঝে মাঝে মনে হয় যদি ওই দিনগুলো ফিরে পেতাম। আচ্ছা, তোমরা আমাকে একটু ভালো করে জানাও তো, তোমাদের এই গ্রাম্য যে পরিবেশগুলো, এই যে নেচারগুলো, এইগুলো বেশি ভালো লাগে নাকি শহরতলির যে রাস্তাগুলো থাকে, ট্রাফিক জ্যাম, এইগুলো ভালো লাগে? তোমাদের ওপিনিয়নটা আমি কমেন্টস বক্সে দেখতে চাই। আকাশের কি কালার, আকাশটা দেখেই মানে ভীষণ শান্তি লাগছে। গাছগুলো, ওফ অসাধারণ। প্রকৃতির সৌন্দর্য, সব সৌন্দর্যকে হার মানায়। ফ্ল্যাগসগুলো ভালোই লাগছে দেখতে। আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা ঘোরার জায়গা, মানে পিউকে বলেছিলাম এর আগে, তো পিউ মনে করছে, ও যেহেতু যায়নি কখনো, তো মনে করছে যে আদৌ এটা সত্যি কি না মিথ্যা, কারণ কাছাকাছির মধ্যেই তো বোঝামারিটা, তো ওকে নিয়ে কখনো আসা হয়নি। তো তো ওকে আমি কতগুলো কথা বললাম, তো অদ্ভুত রকমভাবে নিচ্ছে। তো আমি ভাবলাম যে না, ওকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। ভেতরে বাঘ আছে, সাপ আছে, হরিণ আছে, এসব বলেছি, ঘড়িয়াল আছে, এসব বলেছি। তো ও অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে আছে যে আদৌ আছে কি না। তো সাথে তোমাদেরকেও একটু দেখাই, তোমরা হয়তো বা দেখেছো কি না। হ্যাঁ, আশা করি দেখেছো, সবাই দেখেইছো, কিন্তু যার তার মানে কিছু কিছু লোক আই থিঙ্ক দেখোওনি, তো তাদের জন্য আজকে ছোট্ট করে বোচামারিটা দেখাবো ঘুরে, অ্যান্ড পিউকেও দেখাবো যেহেতু কনফিউজড হয়ে আছে। পিকনিক সিজনে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে, কিন্তু ওই হিসেবে এখন কি বলে, তো বাইক টাইক রাখার কথা বলছে মেবি। যাই হোক, তো এখন অত ট্যুরিস্ট আসে না, কারণ যেহেতু এখন পিকনিক সিজন না। তবে ভাবছি, তাও তো কিছু লোক হয়, হ্যাঁ হয়েছে যে ভালোই লোক এসছে। ভাবছি যে না, একটু ঢুকেই দেখি, অনেক দিন ধরে ঢুকছি না।
ছোট হেলমেটটা এখানে রাখো। ওইখানটাতে টিকিট কাউন্টার আছে, টিকিট করতে হবে। ফরেস্টটা অ্যাকচুয়ালি বিশাল বড়, তবে মেইন যে স্পটটা ঘোরার সেটা মানে ভাগ ভাগ করা আছে, কোথাও ঘড়িয়াল আছে, কোথাও বাঘ আছে, কোথাও সাপ আছে। এটা ভেতরে গেলে বুঝতে পারবে তোমরা। চলো দেখাচ্ছি ভেতরে ঢুকে। কত যেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রাখো। না, গেটে তো আবার টিকিট করতেই হবে। গ্লাভসগুলো খুলি, গ্লাভসের জন্য ভীষণ অসুবিধা হয়, বিশেষ করে এই টাকাটা বার করা এই করা। দুজন কত? দুজনের ভেতরে ঢুকতে টিকিট নিল 50 টাকা, সাথে বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা। এটা মানে এটা একটা গেট বানিয়েছে ঢোকার জন্য। কি আছে সেটা তুমি ভেতরে চলো আগে, তারপরে দেখাই সত্যি বাঘ আছে কি নেই। তোমার কনফিউশন কি আছে সব আমি দূর করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, যেহেতু তুমি আগে কখনো আসোনি। আমি অদ্ভুত লাগলো ব্যাপারটা, তুমি তুফানগঞ্জে এতবার এসছো, এদিকে এতবার ঘুরতে গেছো, কখনো না? সে তো অবশ্যই বড়, কিন্তু তুমি জানো কি এইখানে কলকাতার থেকে লোক পর্যন্ত এসে এখানে দেখে যায়, ইভেন গুয়াহাটির ওই দিককার লোকও দেখে। এই হিন্দিতে বলে না যে ঘর কি মুরগি ডাল বরাবর, মানে আমাদের এই দিককার লোকজন কি খুব একটা গুরুত্ব দেয় না বোচামাইটাকে, মানে মনে করে যে আমাদের এইখানেই তো, এইখান থেকে এইখানে বেশি দূর না, 14-15 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে। কিন্তু বাইরের থেকে যারা আসে তারা কিন্তু যথেষ্ট রসিক বিলটাকে একটা আলাদা মানে হ্যাঁ, পিকনিক সিজনেও যেমন লোক প্রচুর আসে, আর তোমার মানে নর্মালি ঘুরতেও কিন্তু প্রচুর আসে, দেখার জন্য আসে বেসিক্যালি বোচামারির। হ্যাঁ, সবই আছে, দেখাচ্ছি তোমাকে একে একে। বৃষ্টি ওয়েদারে না আরও বেশি ভালো লাগে আমার মনে হয়। তারপর তোমার হ্যাঁ, বন্যপ্রাণী বৃষ্টি ওয়েদারে বন্যপ্রাণীদেরকে দেখতে ভীষণ ভালো লাগে। আর ফরেস্ট টাইপের এই যে এরিয়াগুলো বৃষ্টির দিনে না বেশি চকচকে ঝকঝকে হয়। ওই যে দেখো এক প্রজাতির মোরগ, মেবি না সরি পাখি। আচ্ছা 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 আচ্ছা, এই যে এগুলো মোরগ। দেখো কি আছে, ওই যে দেখা যাচ্ছে আছে যেটা বানর কালো, ওটা মানে বিভিন্ন প্রজাতি হয় না, এটা একটা মানে রেয়ার প্রজাতি, তার জন্য ওরকমভাবে ইয়ে করা আছে। তো এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ না কত বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। তুমি হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে দেখো। তো চলো স্পটে যাই, ঘড়িয়ালের ওই দিকটাতে, এইদিকে সামনে ঘড়িয়াল আছে, তারপরে ক্যামেরাটা অন করছি। ঘড়িয়াল তো তুমি। বাচ্চা ঘড়িয়ালগুলো সব জলে ভেসে আছে এখানে, মানে এইখানে বাচ্চাগুলো থাকে, আর বড়গুলো ওই সাইডে অনেকগুলো। তো ওই সাইডেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা অনেকগুলো আছে গো। ওই সাইড দিয়েও তো অনেকগুলো আছে এখানে। ডাকো তো দেখি তো, আসে নাকি, ডাকো তো। ডাকলে আসবে না? ও আচ্ছা, ওদের মতো ওরা ঘুরতেছে নাকি? কোথায় ঘুমাইছে? কোথায় ঘুমাইছে? ওরা রেস্ট করতেছে। চলো বড়গুলো দেখি, আসো চলো বড়গুলো দেখি। ওদের তো জলই তো বাসস্থান, আমরা যেরকম ঘরে থাকি বাড়িতে থাকি ওরা জলেই থাকে, জলের মধ্যে থাকলে কেন ঠান্ডা লাগবে? অদ্ভুত। তোমার ঠান্ডা লাগবে জলের মধ্যে থাকলে, ওদের ঠান্ডা লাগে না। আর তারপরেও যদি তোমার কিছু কনফিউশন ক্লিয়ার করার থাকে তুমি ওদেরকে জিজ্ঞেস করবা স্পেশালি, যে কি ব্যাপার তোমরা জলে কেন থাকো, তোমরা তো আমাদের মতো ঘর বাড়িতেও থাকতে পারো। তুই আগে বোকা ভাই পড়া, ঠিক আছে?
না বোকা তো ভাবি না তোমাকে, তুমি তো ভীষণ চালাক। এত বড় পুকুরটাতে কি থাকে? এত বড় পুকুরটাতে কি থাকে? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি কি থাকে। ওই যে দেখো, ওই যে ওই যে। আমি তো দেখতে পাচ্ছি না। পারো না? এদিকে আসো। এই যে ভেসে আছে যেটা, এটা তো দেখো, এই যে ভেসে আছে যেটা, ওই যে একটা, এই যে দুটো, ওই যে তিনটে। এদিকে আসো, এদিকে আসো। এই যে একটা, ওই একটা, এই দুটো, ওই তিনটে, তিনটে দেখছো? 3 নাম্বারটা কই পাইলা? আরেকটা ওই যে জলের ওখানে লেজটা দেখা যাচ্ছে না? দেখা যায়? ডাকলে তো আসে না, সামনে থেকে এইখানে আসতে লাগে, এইখানে আসলে সে না দেখে না। এইখানে আসতে লাগে? এরাম ডাকো তো, দেখো তো আসে নাকি? আসে না? না। ও তাহলে তো কিচ্ছু করার নেই গো। এই যে কত বড় সাইজ দেখো, মুখটা উঁচু করে আছে। এই দেখো মুখটা দেখো, দেখেছো? তো বিশাল তো বাবা, অদ্ভুত তো, অনেক বড়। এই নড়তেছে, সিরিয়াসলি এত বড়, শ্যাওলা লেগে গেছে মুখের মধ্যে, অনেক বড় এটা। বাবু ও তোমার সাথে কথা বলবে মেবি, ওর জন্য আওয়াজ করতেছে। এটার মুখটা সেই লম্বা না? দুইটা গোলা হবো। দুইটা একসঙ্গে নাকি? কুমির আর ঘড়িয়ালের মধ্যে পার্থক্য কি? বললাম না তোমাকে, প্রজাতি। যেমন বাঘের মধ্যে চিতাবাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, প্রজাতি। এটাও একটা প্রজাতির মধ্যে পড়ে, মানে কুমির, ঘড়িয়াল এগুলো প্রজাতির মধ্যে পড়ে। ওই যে ইয়ে করতেছে, মানে ওরা অ্যাকচুয়ালি ঘোরাফেরা করতেছে, এক জায়গায় থাকে না। এটাতে ময়ূর থাকে, বুঝলা? এই দেখো সামনেই একটা ময়ূর, কি সুন্দর। ওইগুলো যেগুলো আছে না বড় বড়, ওইগুলো পেখম মেলে। ওই ময়ূরগুলো যদি এখানে থাকতো না, একদম বেশ কয়েকটা ফুটেজ নেওয়া যেত। পেখমটা যখন মেলে এত সুন্দর লাগে। ওরে বাবা, হাই, হ্যালো, হ্যালো, তোমার কথা বলো? হ্যালো, হাই, 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 হ্যালো, হ্যালো। অনেক বড় কিন্তু এটা, এটা বাচ্চা। ঠোঁটটা কিরকম লাল না? হ্যালো, কেমন আছো তোমরা? এ কতগুলো দেখেছো, উপরে দেখো কতগুলো, ঘর করা আছে অনেকগুলো টিয়া গো। অবশ্যই। চলে আসলাম অজগরের কাছে। এ মা, বিশাল আছে, বিশাল আছে। ই পাখি আছে না, গোল পাখি আছে। ওই 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 মাথারটা দেখো, ওটা বড় আছে অনেক। এইখানটাতে দেখো, এটা দেখো, সিরিয়াসলি ম্যান, এই দেখো মুখটা দেখো, বিশাল। বাপরে বাপ, এত কাছ থেকে অজগর কখনো দেখিনি। দেখো ধরা যায়, বিশাল সাইজ গো। এটা কত লম্বা দেখো, মানে দেখো এইখান থেকে এতখানি তো আছেই, মোটামুটি 5-6 ফুট তো হবেই। তারপরে আবার এইখান থেকে আবার ব্যাক করে আবার লেজটা এসছে এত দূর। দারুণ দারুণ, খুব সুন্দর প্লান্টস। এগুলো ছিল না আগে, আমি আগে যখন এসেছিলাম না, এই ক্যাকটাস তারপরে এইসব ছিল না আগে প্লান্টস। এগুলো নতুন লাগিয়েছে, হ্যাঁ অ্যালোভেরা এগুলো নতুন লাগিয়েছে সব, আগে কিচ্ছু ছিল না। এটা মনে হয় বট গাছ না? হতে পারে, হ্যাঁ হবে হয়তো। বট গাছের পাতা এটা নতুন করছে, আবার ভাঙ্গাও গেছে মাঝখানে। সে যাই হোক, এটা ছিল না আগে, আগে নিচ দিয়ে যেতে লাগতো। ঠিক আছে, দরকার ছিল একটা এরকম ব্রিজের, নাহলে যে বৃষ্টির দিনে বিশেষ করে যাওয়া যায় না। এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। বিড়ালটা খুব রেয়ার প্রজাতির। না না, আমি তো ভিডিওতে দেখেছিলাম 3টে নাকি আছে, তো আপাতত একটা দেখা যাচ্ছে, আরগুলো হয়তো ভেতরে আছে। দারুণ, এই ফুলগুলোর জন্য দারুণ লাগছে। ছোট ছোট গেন্দা ফুল।
রসিক বিল মিনি জু, ওখানে গিয়ে দাঁড়াও তো, তোমাকে দেখি কেমন লাগে। এটাও নতুন করেছে, আমি অনেক দিন পরে আসলাম, দারুণ, দরকার ছিল এরকম একটা গেটের। রসিক বিল মিনি জু, এটা মনে কাঠ দিয়ে বানাইছে। রসিক বিল মিনি জু। তাহলে কোথায় এসছো তুমি? রসিক বিল মিনি জুতে? কি কি দেখলে এখানে এসে? ছোট বিড়াল, কুমির, ঘড়িয়াল, আর কি দেখলা? তারপর খরগোশ। আর কি দেখার প্ল্যান আছে? বাঘ। তুই শিওর এখানে বাঘ আছে? বাঘ তো আমার সঙ্গেই থাকে, আমি আর কি বাঘ দেখবো? তার মানে আমাকে বাঘের কথা, মানে আমাকে বাঘের সাথে তুলনা করছো? হ্যাঁ, তুমি তো বাঘই। না, তোমাকে যে বললাম যে এখানে যে বাঘ আছে, তুমি তো প্রথমে বিশ্বাসই করলে না। তোমার কি মনে আছে? তুমি এখনো শিওর না যে বাঘ আছে কিনা? দেখো কি সুন্দর ফুল, দেখছো? আচ্ছা, ফুলগুলোর থেকে তো তুমি বেশি সুন্দর। না না না, ফুলগুলোই বেশি সুন্দর, বিকজ এগুলো নেচারের জিনিস, এর থেকে সুন্দর কি হয় বলো? একটা তো ফুল দিতে পারো। ফুল ছিঁড়তে হয় না, ফুল সবসময় গাছেই সুন্দর। এটা একটা প্রবাদ আছে, বুঝলা? ফুল কখনোই ছিঁড়তে হয় না, ফুল গাছেই সুন্দর। যখন আমি ছিঁড়ে তোমাকে দিয়ে দিব না ফুলটা, তার কিছুক্ষণ পরে ওই গাছের ডালটাও মরে যাবে, সাথে সাথে ফুলটাও নষ্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত গাছের সঙ্গে কানেক্টেড হয়ে আছে ফুলটা, ততক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট আছে। দারুণ দারুণ দারুণ, গোলাপের পাপড়ির মতো দারুণ দারুণ, খুব সুন্দর। মানে এই ছোট্ট এরিয়াটা না, ডেকোরেশনটা এত সুন্দর করেছে, বেশ সুন্দর লাগছে। তো রসিকবিল যে মিনি জুর ওভারভিউটা ন্যাচারালি নেওয়া হলো। সবার ফার্স্টে গেলাম ঘড়িয়ালের দিকটাতে। তো ঘড়িয়ালের ওই দিকটার থেকে বেরিয়ে এসে এই সাইডে কিছু পাখি ছিল, তার মধ্যে টিয়া পাখি ছিল, তারপর ময়ূর ছিল। বাট ময়ূরটা দূরে ছিল জন্য পেখমটা নিতে পারলাম না। পেখমটা তুললে পরে যে একটা সুন্দর একটা ভিউ হয়, সেটা তোলা গেল না। যাই হোক, তো মাঝখানে দেখেছিলাম যে এখানে নতুন প্রজাতির একটা বিড়াল এসছে, তো সেই বিড়ালটা ভিউ নিলাম। একটাই দেখতে পেলাম, মেবি 3টে আছে এখানে, তার মধ্যে আমি একটাই দেখতে পেলাম। আর তারপর এই যে ভিউটা, এখানে একটা পার্কের মতো, ঠিক আছে, এটা ছিল না। আমি লাস্ট যখন এখানে এসেছিলাম তখন এই পার্কের মতো এই এরিয়াটা এখানে ছিল না। তো বেশ ভালো লাগলো। রসিকবিল মিনি জু এটার মধ্যে লেখা আছে, ঠিক আছে। তো আর ডেকোরেশনটা খুব ভালো করেছে, এখানে কিছু প্লান্টস লাগিয়েছে যেগুলো অসাধারণ লাগলো দেখে। আর লাস্ট টাইম আমি যখন এসেছিলাম এখানে কোনো প্লান্টস ছিল না। আর তারপর এই যে সামনে ব্রিজটা আছে, তো ব্রিজটা দিয়ে যাব। ব্রিজটা তো বিভৎস বাজে অবস্থা ছিল, আগে যখন গেছিলাম ব্রিজটা দিয়ে যাওয়াই যাচ্ছিল না, মানে ফেটে ফেটে গেছিলো, ভেঙে গেছিলো। তার মাঝখানে নিচেও একটা বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছি। তো এখন এদিক দিয়ে বেরিয়ে যাব। সামনে হরিণ আছে এবং চিতাবাঘও আছে, সেগুলো দেখার চেষ্টা করব। বেসিক্যালি ওরা একটু ভেতরেই থাকে যেহেতু বন্যপ্রাণী। আর মানুষের আওয়াজে, মানুষের এই মানে মুখের শব্দে বা বিভিন্ন রকম সাউন্ডে ওরা একটু ভয় পায়। তারপরেও যদি ভাগ্যে থাকে বা সামনের দিকে কিছু দেখার মতো সিচুয়েশন থাকে, দেখবো অ্যান্ড তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব সেটা ফুটেজগুলো। তো এখন পিউ বলছিল যে পিউ পেয়ারা মাখা খাবে, তো একটা পেয়ারা মাখা নিলাম। এখন পেয়ারা মাখা ট্রাই করব, করে দেন তারপরে ফুটেজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। টাকাটা দেওয়া হয়নি কিন্তু। টাকাটা দিয়ে দিব, ভালোই লাগছে। এই যে ব্রিজটা, মানে হরিণ, প্রচুর পরিমাণে হরিণ ভেতরে, পুরো এক পাল হরিণ বসে আছে ওইখানে। কতটা ফুটেজে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, স্ক্রিনটা যেহেতু ছোটো আমার চোখে আসছে না। বাট ওই এরিয়াটাতে যে আছে, সম্পূর্ণ এরিয়াটাতে ভরে একদম হরিণ বসে আছে। মানে এতগুলো হরিণ আজকে অনেকদিন পরে দেখলাম। এর আগে যখনই আসতাম কম দেখতাম, এরা প্রচুর পরিমাণে হরিণ দেখতে পেলাম। সবগুলো বসে আছে, দেখছো কি সুন্দর লাগে। বিশেষ করে ওই মাঠের মধ্যে যেগুলো বসে আছে, ওগুলো বেশি ভালো লাগতেছে আমার। প্রতিবারের ন্যায় এবারও বোধ হয় কপালে বাঘ দেখা নেই, কারণ বাঘের খাঁচার সামনে আসলাম, একটা বাঘও দেখতে পাচ্ছি না। সবগুলো ভেতরে ঢুকে আছে, ওই খাঁচার ভেতরে আছে হয়তো বা, নয়তো বা কোথাও চড়ে আছে, উঠে আছে, দেখতে পাচ্ছি না একদম। কে বলছে তোমাকে বাঘ নেই? ফালতু কথা। এর আগেও আমি দেখে গেলাম না, ভিডিও করে গেলাম, বাঘ আবার নেই। মানুষ দেখতে পারে না, দেখা হয় না সচরাচর, ভেতরে ঢুকে যায় ওরা, তার জন্য। জায়গার মধ্যে বাঘ কোথায় গেল?
আরে ওই ভেতরে ওই যে ওই খাঁচাগুলো থাকে ওইটার ভেতরে থাকে। আচ্ছা আবার কখনো কখনো এই যে ফাঁকাটা দেখতেছো ওই ফাঁকার মধ্যে থাকে, কখনো গাছে উঠে থাকে, কখনো মানে জঙ্গলের মধ্যে এমনভাবে থাকে দেখা যায় না, প্রচুর পরিমাণে জঙ্গল না, এই জঙ্গলের জন্য আর বোঝা যাচ্ছে না, হয়তো বা কোথাও নিচে শুয়ে আছে দেখা যাচ্ছে না। কি অবস্থা, এই যে বাঘ, এটা দেখো। হ্যাঁ এটাই দেখতে হবে, তাছাড়া উপায় নেই। তোমার জন্য তো এটাই পারফেক্ট। তুমি একটা কাজ করো, যাই ওই এটা যে বানিয়ে দিছে ওই যে তুমি বসে থাকো, সবাই তোমাকে আইসা দেখবো, তোমাকে দেখলে বাঘের দেখা সেমই হবে। হ্যাঁ তাই না? হ্যাঁ ঠিক আছে, ওইটাই ভাবতেছি আমিও, যে নাই বাঘ কিচ্ছু তো করার নেই, আমাকে ঢুকতে হবে তাহলে ভেতরে। ঢুকো ঢুকো, তাহলে আমি কার সাথে বাড়ি যাবো? আমি কার সাথে বাড়ি যাবো? তুমি বাড়িতে কেন যাবা, ঘড়িয়ালের সাথে যা থাকবা, ওখানে তো জায়গা আছেই। ঘড়িয়াল তোমার এত ভালো লাগলো, ঘড়িয়ালের সাথে থাকো তাহলে। তুমি আমাকে ঘড়িয়াল বললা তো। বললাম। রসিক বিলকে টাটা বাই বাই বলে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। ও যতটা ছোট মনে হয় অ্যাকচুয়ালি অতটাও ছোট না, হেঁটে একেবারে পুরো পা কোমর সবই ব্যথা করছে। তো যাই হোক, কাছাকাছির মধ্যে হলেও কখনো তেমন একটা সময় করে এসে এটাতে ঢোকা হয় না। বেশ অনেক দিন পরে আসলাম, কিছু নতুন নতুন জিনিস দেখতে পেলাম, কিছু ডিফারেন্ট কিছু জিনিস, যেগুলো দেখে খুব ভালোই লাগলো। তো ভালো উন্নতি করছে, এত সুন্দর একটা প্লেস আমাদের খুব কাছাকাছির মধ্যে, এত সুন্দর ছোটো মোটো একটা যুগ। তো ফ্রি সময় এসে সবাই খুব সুন্দর এখানে টাইম স্পেন্ড করতে পারবে। হ্যাঁ কি বললা? তো ভালোই লাগলো। জয় ভা ভোলেনাথ, ওম নমঃ শিবায়। ফ্রেশন আপ হওয়ার জন্য ম্যাডাম একটু কোক পাচ্ছিল না, তাই পেপসি খাচ্ছে। প্রচণ্ড গরম, গলা শুকিয়ে গেছে। আমি বললাম জল খাবা না, একটা কোক খাই। আমি একটু খাই, গলাটা একটু ঠিক করি। ভালোই গরম লাগছে, তখন যেমন বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি নেই, গরম লাগছে ভীষণ এখন। কই যাচ্ছ এখানে? তুমি না চিকেন খাও না? বলছে ঠিক আছে চলো। ঘোরাফেরা প্রায় কমপ্লিট। খুব অল্প সময়ের মধ্যে আজকে আমি খুব সুন্দর একটা মানে যেটা বলে ছোটো মোটো একটা ব্লগ হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, বোচামারির রাস্তাটা হয়ে। এটা বেসিক্যালি শালবাড়ির রাস্তা, শালবাড়ি ওই তো নাগুরার শালবাড়ি। আকাশের কালার কি সুন্দর। কোল্ড ড্রিঙ্কটা খেয়ে এখন গলাটা একটু রিল্যাক্স লাগছে। প্রচণ্ড তেষ্টা পাচ্ছিল। যার যার পার্সোনাল থিঙ্কিং। আমার মনে হয় যে কোনো জিনিস, সেটা ওদের কথাই বলো আর যাদের কথাই বলো, যে কোনো জিনিস একটু যদি ম্যানেজ করে একটু ভদ্রভাবে এই করে করা যায়, শালীনতা বজায় রেখে, ওটা সবচেয়ে বেশি ভালো হয়। যাকে মানুষের টপিক ছাড়ো, কে কেমন ভিডিও বানাচ্ছে, কে বাজে ভিডিও বানাচ্ছে না বানাচ্ছে, এগুলো নিয়ে আমরা রোস্টিং চ্যানেলে ডিসকাশন করব, প্রয়োজনে আমরা মিম রিভিউ করবো, তাই না? তো আমরা এই চ্যানেলে আমাদের রাইডিং ব্লগটাই শেয়ার করি, সবার সাথে রাইড করি, এটাই ঠিক আছে। আর যেটা কথা, আজকাল মানুষ সোশ্যাল মিডিয়ায় ওঠার জন্য অনেক রকম অনেক কিছুই করে বসছে। আর সবচেয়ে সোজা রাস্তা হলো খারাপ কিছু শো অফ করলে পরেই পপুলারিটি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তবে আমি তোমাকে বলবো, বা আমি আমার যেটা পার্সোনাল থিঙ্কিংয়ে আমার মাথায় যেটা আসে, যে সবসময় নিজের ভালোটা দেখে এবং সমাজের দিকে মানে চিন্তা ভাবনা করে সব কিছু বুঝে শুনে কাজ করা উচিত।
এমন কাজ কেনই বা করবো যাতে কেউ আঙুল তুলতে পারে, তাই না? তো যাকে আজকে ভালোই লাগলো ঘুরে, খুব রিফ্রেশ ফিল হচ্ছে। আর এই সময়টা রাইড করার একটা আলাদাই মজা। এখন বাজে হলো 5টা।